नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशता। हरे कृष्णा। আজকে আমাদের বৈষ্ণব সদাচার পর্ব, আমাদের এই যে সিরিজ, এই সিরিজের দ্বিতীয় পর্ব আমরা দ্বিতীয় পৃষ্ঠা থেকে পাঠ করে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমার প্রতি শ্রদ্ধা সহকারে যারা আমার প্রদর্শিত ধর্মামৃতের পর্যুপাসনা করেন তারাই আমার ভক্ত, তাই তারা আমার অত্যন্ত প্রিয়। ওই গত বৃহস্পতিবারে আমরা যে ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযুগ থেকে আলোচনা আমরা শুনছিলাম, সেই ভক্তিযুগের আলোচনাই চলছে। 12 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন, যারা আমার প্রতি যারা শ্রদ্ধা সহকারে যারা আমার প্রদর্শিত ধর্মামৃতের পর্যুপাসনা করেন তারাই আমার ভক্ত, তাই তারা আমার অত্যন্ত প্রিয়। কৃষ্ণের নির্দেশ যে মেনে চলবে সেই কৃষ্ণের প্রিয়। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে ভজনা করবে কৃষ্ণ বলছেন সেই আমার প্রিয়। এই গুণগুলি আমরা কিভাবে লাভ করব? এই যে দ্বাদশ অধ্যায়ে যে বিভিন্ন গুণের কথা কৃষ্ণ বলেছেন সেগুলি আমরা কিভাবে লাভ করব, এটা ছিল রূপ গোস্বামী সে সম্পর্কে তিনি উপদেশামৃত নামক গ্রন্থে ব্যাখ্যা করেছেন। আমাদের ভক্তদের প্রত্যেককে উপদেশামৃত গ্রন্থটি পড়তে হবে। উপদেশামৃত গ্রন্থটি অত্যন্ত ছোট কিন্তু অত্যন্ত সারগর্ভ। আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মে উপদেশামৃত গ্রন্থটি আমাদেরকে একটা অত্যন্ত শক্তিশালী দিগদর্শন করে। তো সেখানে রূপ গোস্বামী কি বলেছেন? উৎসাহ নিশ্চয়াৎ ধরিয়াৎ তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ শতবৃত্তে সরবীর ভক্তির প্রসিদ্ধতি। প্রথম হচ্ছে উৎসাহ, সেবা কার্য উৎসাহ। কিসে উৎসাহ? সেবা কার্য উৎসাহ। তো সেবা বলতে ভক্তিমূলক সেবা, শ্রবণ কীর্তন সবই তো সেবা, সেগুলিতে উৎসাহ থাকতে হবে। যদি উৎসাহ না থাকে তাহলে আমরা এই যে ভক্তি যুগের যে গুণগুলি যেটা আমরা গতকাল শ্রবণ করলাম, এই গুণগুলি কিন্তু আমরা অর্জন করতে পারবো না যদি আমাদের মধ্যে উৎসাহ না থাকে। উৎসাহ নিশ্চয়াৎ, নিশ্চয় কৃষ্ণ অবশ্যই আমাকে হেল্প করবেন। কৃষ্ণ প্রত্যেকটি ব্যক্তির প্রতি নজর রেখেছেন। গত পাঠেও গুরু মহারাজ বলেছেন যে কৃষ্ণ প্রত্যেক ব্যক্তির প্রতি নজর রাখেন, প্রত্যেক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক আছে। এখন অনন্ত কোটি ব্যক্তি আছে কিন্তু কৃষ্ণ এতই মহান যে প্রত্যেক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ আছে। প্রত্যেক ব্যক্তি কি ভাবছে, কি তার স্তর, কি তার কামনা বাসনা, সবই কৃষ্ণ জানেন। তবে এইটুকু আমাদের খুব উৎসাহ নিশ্চয়াৎ আমাদের খুব নিশ্চিত ভাবে এগিয়ে যেতে হবে যে আমরা একটা সংকল্প নেব, সংকল্প নিয়ে আমরা কৃষ্ণের নির্দেশ পালন করব। এবং কৃষ্ণের নির্দেশ পালন করলে কৃষ্ণ আমাদের অবশ্যই রক্ষা করবেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ। উৎসাহ নিশ্চয়াৎ ধরিয়াৎ, ধৈর্য, ধৈর্য ধারণ। প্রভুপাদ বলছেন কোন মহিলার যখন বিবাহ হয়, সে যদি বিবাহের পর দিনই বলে আমার সন্তান হলো না কেন, সন্তান হলো না কেন, আরে ধৈর্য ধরো, ধৈর্য ধরো না। 3 দিন হয়ে গেল এখনো সন্তান হলো না, 4 দিন হয়ে গেল এখনো সন্তান হলো না,
5 দিন হয়ে গেল এখনো সন্তান হলো না। এটা প্রভুপাদের দেওয়া দৃষ্টান্ত। তো ধৈর্য হারা হলে সন্তান হবে না, ধৈর্য লাগবে। হ্যাঁ, কমপক্ষে 10 মাস 10 দিন তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ঠিক তেমনি আমরা যদি শুদ্ধভাবে কৃষ্ণের নির্দেশ পালন করি তাহলে ধৈর্য ধরলে ফল পাওয়া যাবে, ধৈর্য ধরলে ফল পাওয়া যাবে। তাই ধৈর্য উৎসাহান নিশ্চয়াৎ ধৈর্যাৎ, হ্যাঁ ধৈর্য উৎসাহান নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎকর্ম প্রবর্তনাৎ। কৃষ্ণ যে সমস্ত ডিউটিগুলি করতে বলেছেন সেই সমস্ত ডিউটিগুলি আমাদের করতে হবে। তত্তৎকর্ম প্রবর্তনাৎ, যে সমস্ত ডিউটিগুলি কৃষ্ণ আমাদের করতে বলেছেন সেই সমস্ত ডিউটিগুলি আমাদের করতে হবে। নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন বলা হচ্ছে না, তত্তৎকর্ম প্রবর্তনাৎ, অর্থাৎ নববিধা ভক্তি আমাদের করতে হবে। প্রথম হচ্ছে শ্রবণ, যেমন আপনারা এখন কথা শ্রবণ করছেন, 30 জন আমি দেখতে পাচ্ছি, 30 জন আপনারা কথা শ্রবণ করছেন। এই যে শ্রবণ, এটা হচ্ছে তত্তৎকর্ম প্রবর্তনাৎ। কৃষ্ণ যা যা করতে বলেছেন, কৃষ্ণ শ্রবণ করতে বলেছেন, আমাদের শ্রবণ করতে হবে। ফল কৃষ্ণের হাতে, ফল কৃষ্ণের হাতে। কৃষ্ণ যদি দেখেন যে আমরা নিষ্ঠা সহকারে শ্রবণ করছি তাহলে তিনি ভালো ফল দেবেন। আর কৃষ্ণ যদি দেখেন যে আমরা ফাঁকিবাজ তাহলে তিনি হিসাব করে ফল দেবেন, হিসাব করে ফল দেবেন। তাহলে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন, স্মরণ, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়তে ক্রিয়ত ভগবতী অব্যা তন্মন্যে অধিগমিষ্টমম। আমি সবাইকে সাইলেন্ট করে দিই, কারণ পাঠের মাঝখানে কথা বলবেন না, পাঠের মাঝখানে কথা বলবেন না। আমি সাইলেন্ট করে দিলাম, সবাইকে সাইলেন্ট করে দিলাম। আমি যখন আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা ওই আনমিউট করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে নববিধা ভক্তি শ্রবণ প্রথমই হচ্ছে, 1 নম্বরে হচ্ছে শ্রবণ। যা শ্রবণ করব তাই বলবো, সেটাই কীর্তন। যা শ্রবণ করব তাই মানুষকে বলবো, সেটাই কীর্তন। আর তাই স্মরণ করব, সেটাই স্মরণ। অর্চনং বন্দনং শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম, কৃষ্ণের চরণ জল করে সেই চরণামৃত পান করা, পাদ সেবনম শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং, এই যে আরতি করা, অর্চনং বন্দনম কৃষ্ণের কাছে প্রার্থনা করা, অর্চনম বন্দনম দাস্যম কৃষ্ণের দাসত্ব করা, অর্থাৎ শাস্ত্রে কৃষ্ণ যে নিয়মগুলি দিয়েছেন সেই নিয়ম অনুসারে জীবনযাপন করাই কৃষ্ণের দাসত্ব। আত্মনিবেদনম, যা কিছু আমার আমার বলে আমরা মনে করি, কোনো কিছু আমার নয়, সবই কৃষ্ণের। তাই কৃষ্ণের জিনিস দিয়ে কৃষ্ণের সেবা করতে হবে। সময় থাকতে, সময় থাকতে, লোহা গরম থাকতে থাকতে পিটাতে হয়, লোহা ঠান্ডা হয়ে গেলে আর কাজ হবে। কৃষ্ণ আমাদের বুদ্ধি দিয়েছে, মনুষ্য জন্ম দিয়েছে দুর্লভ, সবই দিয়েছে, এগুলি থাকতে থাকতে কাজে লাগাতে হবে। প্রভুপাদ বলছেন যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানন তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি, কিন্তু তিনি যখন অসুস্থ হলেন তিনি কাউকে চিনতে পারছেন না। তার মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিল, লোকেরা বলছে যে আপনার মেয়ে এসেছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মেয়েকে চিনতে পারলেন না, মেয়েকে চিনতে পারলেন না, মানে ব্রেন নষ্ট হয়ে গেছে। তো যতক্ষণ ভগবানের দেওয়া ব্রেন বুদ্ধি চোখ কান সব ঠিক আছে ততক্ষণ সেগুলি ভগবানের সেবায় লাগানো উচিত। না হলে ভগবান এগুলি আবার উইথড্র করে নিয়ে নেবেন। তাহলে সেবা কার্য নববিধা ভক্তি, এখানে সেবা বলতে প্রধানত নববিধা ভক্তি। তারপরে আসক্তি ও অসৎসঙ্গ ত্যাগ, বিষয়ে আসক্তি এবং অসৎসঙ্গ
সঙ্গাৎ সংজায়তে কাম। আমরা যদি কুসঙ্গ করি আমাদের খারাপ চিন্তা মনে আসবে, আমরা যদি সুসঙ্গ করি আমাদের মনের মধ্যে ভালো চিন্তা আসবে। সুসঙ্গ মানে প্রভুপাদের গ্রন্থ ইত্যাদি পাঠ করা এবং বৈষ্ণব সঙ্গে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করা, এগুলো হচ্ছে সুসঙ্গ। আর কুসঙ্গের তো আজকাল কলিযুগের অভাব নেই, কলিযুগে কুসঙ্গের অভাব নেই। তো এইভাবে আমাদের কুসঙ্গ ত্যাগ করে কুসঙ্গের প্রতি আসক্তি রাখলে চলবে না। অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার। বৈষ্ণব আচার হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। হ্যাঁ, সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তি, এগুলিও রূপগোস্বামী তার উপদেশামৃত গ্রন্থে বলেছেন। 6টা জিনিস ভক্তিকে পুষ্ট করে আর 6টা জিনিস ভক্তিকে নষ্ট করে। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘশ্চ লৌলঞ্চ সরবীর ভক্তির বিনশ্যতি। 6টা জিনিস ভক্তিকে নষ্ট করে। একটা হচ্ছে অত্যাহার। অত্যাহার মানে দুটো অর্থ। অত্যাহার মানে বেশি খাওয়া, আর অত্যাহার মানে বেশি সঞ্চয়, এটা অত্যাহার। এটাও প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। যারা বেশি সঞ্চয় করতে চায় তাদের ভক্তি নষ্ট হয়ে যাবে, এবং যারা বেশি খেতে ভালোবাসে তাদেরও ভক্তি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আসক্তি বর্জন এবং অসৎসঙ্গ ত্যাগ। পূর্বতন আচার্যবর্গের পদাঙ্ক অনুসরণ। হ্যাঁ, পূর্বতন আচার্যরা ছিল প্রভুপাদ, গোস্বামী, সনাতন গোস্বামী, তারা যে সমস্ত উপদেশ দিয়েছেন সেগুলি পালন করতে হবে, কথা নয়। হ্যাঁ, এইভাবে পূর্বতন আচার্যদের নির্দেশগুলি পালন করতে হবে। কৃষ্ণ ভাবনার পথে বিঘ্নগুলি সম্বন্ধেও তিনি ব্যাখ্যা করেছেন। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘশ্চ লৌলঞ্চ সরবীর ভক্তির বিনশ্য। অত্যাহার মানে বেশি খাওয়া এবং বেশি সঞ্চয় করা, এটা ভক্তিকে নষ্ট করে। অত্যাহার প্রয়াসশ্চ মানে ওভার টাইম ডিউটি। ওভার টাইম ডিউটিটা হচ্ছে প্রয়াস। যারা গৃহস্থ তারা বড় জোর 8 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টার বেশি বাকি সময়টা কৃষ্ণ কথা কৃষ্ণ নাম এইসবে কাটাতে। অত্যাহার প্রয়াস প্রজল্প, এই বাজে গল্প, কৃষ্ণ কথা বাদ দিয়ে অন্য কথা মানি গ্রাম্য কথা। গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। কে কথা বলছেন? কে কথা বলছেন? কথা বলবেন না, এটাও কিন্তু বৈষ্ণব সদাচার। কথা বলবেন না। যখন কৃষ্ণ কথা আলোচনা হয় তখন কথা না বলাটা বৈষ্ণব সদাচার। বৈষ্ণব সদাচার এখন ক্লাস হচ্ছে বৈষ্ণব সদাচারের উপর। এখন এই ক্লাসের মধ্যেই যদি আপনারা বৈষ্ণব সদাচার ভেঙে ফেলেন তাহলে কি করে হবে? আচ্ছা, তারপরে নববিধা ভক্তির বিধিগুলি পালন করা, জড় বিষয়ে আসক্তি বর্জন করা, অসৎসঙ্গ ত্যাগ করা, এগুলি সব উপদেশামৃতে আছে। তারপরে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। আমাদের পূর্ববর্তী আচার্যরা যেসব উপদেশ দিয়েছেন সেগুলো অনুসরণ করতে হবে। তাহার প্রয়াস প্রজল্প। প্রজল্প মানে বাজে গল্প। আজকাল তো দুজনে দেখা হলেই কৃষ্ণ কথা বলবে না, ওই বাজে গল্প শুরু করে দেয়, বাজে গল্প। প্রজল্প পেচাল। দিবস রজনী পেচাল পারিতে পারো, তাহার মাঝে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নার। তো মানুষ পেচাল পারতে ভালোবাসে। পেচাল মানে ব্যাঙের মতো বকর 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 বকর, এবং সাপ এসে তাকে খেয়ে ফেলে। ব্যাঙের মতো। আবার একটা এসে গেল, দাঁড়ান সরাচ্ছি। ব্যাঙের মতো আমরা যারা, ব্যাঙ যদি চুপচাপ থাকে তাহলে সাপ তাকে খেতে পারে না, মানে সাপ টেরই পাবে না ব্যাঙ কোথায় আছে। কিন্তু ব্যাঙ বলে, হে সর্প, ঘ্যাঙর ঘ্যাঙর, হে সর্প তুমি কোথায় আছো, দয়া করে আসো, আমাকে ভক্ষণ করো। এইভাবে ব্যাঙ ডেকে ডেকে সাপকে নিয়ে আসে। ঠিক তেমনি যারা প্রজল্প করবে, পেচাল পারবে, গ্রাম্য কথা বলবে, মৃত্যু সর্প, তারা যমদূতকে ডেকে নিয়ে আসে।
যমদূতকে ডেকে নিয়ে আসে। কৃষ্ণ ভাবনার পথে বিঘ্নগুলি সম্বন্ধেও তিনি ব্যাখ্যা করেছেন। অত্যাহার হচ্ছে বিঘ্ন, তাহার প্রয়াস বেশি বেশি ওভার টাইম ডিউটি করাটা মানে টাকা রোজগারের জন্য ওভার টাইম করাটা বিঘ্ন। তাহার প্রয়াস হচ্ছে প্রজল্প, এই পেচাল পারা, গ্রাম্য কথা বলা, কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলা, সেটাও প্রজল্প। হ্যাঁ, তো সেগুলি বাদ দিতে হবে। প্রজল্প নিয়মাগ্রহ, নিয়মাগ্রহ কথাটার দুটো অর্থ হয়, একটা হচ্ছে নিয়ম অগ্রহ, আরেকটা হচ্ছে নিয়ম আগ্রহ। দুটোই খারাপ। নিয়ম অগ্রহ মানে আমি কোনো নিয়মই পালন করব না। এটা হচ্ছে নিয়ম অগ্রহ। অগ্রহ মানে অগ্রহণ, কোনো নিয়মই আমি পালন করব না। 4টা নিয়ম দীক্ষার সময় গুরুদেব বলে দিয়েছেন, না না আমার দরকার নেই, সেটা হচ্ছে নিয়ম অগ্রহ। আরেকটা হচ্ছে নিয়ম আগ্রহ, প্রচন্ড নিয়ম, এত নিয়ম। দক্ষিণ দিকে দাঁড়িয়ে দাঁত মাজবেন না। হ্যাঁ, কত নিয়ম মানুষ করে, কত নিয়ম করে। অত নিয়মও ভালো নয়, বিশেষ করে যারা প্রচারক, প্রচারকদের অত নিয়ম ভালো নয়। এই জন্য এই জন্য নিয়ম আগ্রহ, যারা নিয়মের জন্য খুব আগ্রহ করে, এটাও এটাও ভক্তিকে নষ্ট করে। যারা বেশি নিয়ম নিয়ম করে তাদের ভক্তি নষ্ট হয়। প্রজল্প নিয়ম আগ্রহ জনসঙ্গ, বিষয়ী মানুষের সঙ্গ। ভক্তরা বিষয়ী মানুষের সঙ্গ পছন্দ করে না। প্রচারের জন্য যেটুকু দরকার তার বেশি নয়। হ্যাঁ, জনসঙ্গ লৌলঞ্চ, বেশি লোভ। হ্যাঁ, আমাকে কৃষ্ণ যথেষ্ট দিয়েছে, তারপর আরো চাই, আরো চাই, আরো চাই। এই যে লোভ, এগুলি ভক্তিকে নষ্ট করে। এইভাবে কৃষ্ণ ভাবনার পথে বিঘ্নগুলি, আর বিঘ্ন যেমন আছে, এই যে 4টা নিয়ম, ইস্কনে 4টা নিয়ম, এই নিয়মগুলি পালন না করলে এটা ভক্তির পথে বিঘ্ন, ভক্তির পথে বিঘ্ন। এই বিঘ্নগুলি ছাড়তে হবে। আর কি? প্রয়োজনের অতিরিক্ত আহার, এটাই ওই শ্লোকটাই প্রভুপাদ এখানে শ্রীমৎ ভক্তিচারী মহারাজ ব্যাখ্যা করছেন। অত্যাহার মানে প্রয়োজনের অতিরিক্ত আহার করা চলবে না, হালকা খেতে হবে। না হলে কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে তাড়াতাড়ি। আর ভক্তিতে রুচি হবে না। শুকর যেমন গাদায় গাদায় খায়, খাওয়ার পরে ধপাস করে পড়ে যায় মাটিতে, ধপাস করে পড়ে যায়। আমি দেখেছি আমাদের ত্রিপুরায় অনেক শুকর দেখেছি, এরা আকণ্ঠ ভোজন করে মাটিতে ধপাস করে পড়ে যায়, আর উঠতে পারে না, ঘুমিয়ে থাকে। যাই হোক, বেশি খাওয়া চলবে না। উপাত্ত বলেছেন আমাদের পাকস্থলীকে 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাদ্য, আরেক ভাগ বাতাস, আরেক ভাগ জল। এইভাবে আমাদের পাকস্থলীকে 3 ভাগে ভাগ করতে হবে। তো এইগুলি যাতে আমরা অত্যাহার না করি সেদিকে নজর রাখতে হবে। বেশি খেলে জপেও রুচি আসবে না। বেশি খেলে ঘুমাতে ইচ্ছা করবে, জপের রুচি আসবে না। তাই প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজনের অতিরিক্ত অর্থ উপার্জন করা উচিত নয়। আমার যেটুকু দরকার ছিল, প্রভুপাদের বাবা, তার কাপড়ের দোকান ছিল, 1টা 2টা কাপড় বিক্রি হলে তিনি বাড়িতে দৌড়াতেন, বাড়িতে গিয়ে চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। সারাদিন কাপড় বিক্রি করার জন্য বসে থাকতেন না, কারণ ওইভাবে অতিরিক্ত সঞ্চয়ের দরকার নেই। অতিরিক্ত সঞ্চয় করলে কৃষ্ণ আবার অতিরিক্ত খরচও করে দেবেন। যে আমি তো 9 কোটি টাকা জমিয়ে ফেলেছি, ঠিক আছে, তোমার একটা অপারেশন হবে, সেখানে 10 কোটি চলে যাবে। বেশি এই যে কথা বলছে কেন? এইভাবে বেশি সঞ্চয় করতে নাই। বেশি সঞ্চয় করলে কৃষ্ণ আবার এটা খরচ করাবে, না থাকলে এত খরচ করাবে না। আর বেশি জমালে কৃষ্ণ এটাকে আবার খরচ করাবে। বুঝেছেন? এই জন্য বলা হচ্ছে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয় করা উচিত নয়। পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক চেষ্টা করা উচিত নয়। এই যে প্রজল্প নিয়ম আগ্রহ জনসংঘর্ষ প্রয়াস, প্রয়াস মানে বেশি ওভারটাইম ডিউটি, ওভারটাইম ডিউটি করতে নিষেধ করা হয়েছে। গৃহস্থরা ম্যাক্সিমাম 8 ঘন্টা ডিউটি করবেন, ম্যাক্সিমাম। কৃষ্ণবিহীন
আহ অন্য বিষয়ে কথা বলা, গ্রাম্য কথা, অনাবশ্যক গ্রাম্য কথা। কৃষ্ণ ছাড়া সবই অনাবশ্যক, কোনো কিছুরই দরকার নাই। তাই কৃষ্ণ ছাড়া কথা মানে গ্রাম্য কথা। পারমার্থিক জীবনে উন্নতি লাভের প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্যই তাদের অনুসরণ করার প্রচেষ্টা, বা শাস্ত্রের নির্দেশ অমান্য পূর্বক ব্যক্তিগত খেয়ালকে ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা, এই যে বলা হচ্ছে প্রয়াস, শাস্ত্র না মানা, হ্যাঁ, মন গড়া কথা, মন গড়া যুক্তি এসব চলবে না। শাস্ত্রে যা লেখা আছে, হ্যাঁ, অনেকে আছে শাস্ত্রে লেখা নাই, ও রোববারে তুলসী গাছে জল দেবেন না, এগুলো নিয়ম আগ্রহ, বলে কোন বইয়ে লেখা আছে সেটা প্রভু জানি না। এই নিয়ম আগ্রহগুলি ভালো নয়, ভক্তি নষ্ট করে। কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয়ী লোকের সঙ্গ করা, জনসঙ্গ মানে যারা কৃষ্ণ ভক্ত নয় তাদের সঙ্গ করা। তাদের সঙ্গ করলে আপনাকে বিষয় কথা বলতে হবে, এই জন্য তাদের সঙ্গ করা উচিত নয়। পার্থিব বিষয় লাভ করার বাসনায় বেকুল হওয়া, হ্যাঁ, আরো চাই, আর লোল্লম, মানে আরো চাই, আরো চাই, এগুলি ভক্তিকে নষ্ট করে। এই ভক্তি জীবনে এগুলি সদাচারের অন্তর্ভুক্ত। কেউ যদি ভক্ত হয়ে খুব লোভী হয়, তাহলে বুঝতে হবে সেটা বৈষ্ণব সদাচার নয়, শ্রীল প্রভুপাদ কৃপা করে ব্যবহারিক ভাবে খুব স্পষ্ট অথচ সরল একটি পরীক্ষার তালিকা আমাদের প্রদান করেছেন, যার দ্বারা আমরা আমাদের কৃষ্ণ ভক্তির মূল্যায়ন করতে পারি। ভগবদ গীতার 13 অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোক এখন দেখতে হবে। কারো কাছে গীতা আছে? হ্যাঁ প্রভু। এই ভগবদ গীতার 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোকটা একটু পরে শোনাও, অনুবাদটা পড়লেই হবে। ভগবদ গীতার 13 নম্বর অধ্যায়, 8 থেকে 12 নম্বর শ্লোক একটু পরে শোনাও। কোথায়? এটা হারিয়ে গেল? তাহলে আমার কাছে আছে, আলমারিতে নামাতে হবে। না প্রভু, আছে, বার করছি। 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোক। 13 নম্বর অধ্যায় কত নম্বর বললেন শ্লোক? 8, 8, 8 থেকে 8 12। থেকে 12। হুম, বলুন। যে শ্লোকের মধ্যে কৃষ্ণ আমাদেরকে, আমরা আমাদের কৃষ্ণ ভক্তির মূল্যায়ন করার পন্থা বলে দিয়েছেন। কৃষ্ণ ভক্তি মাপার উপায়টা কৃষ্ণ 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোকে বলে দিয়েছেন, যেটা হরে দিয়ে আমরা কৃষ্ণ প্রভু, নিজেদের। বাংলাতে আছে, বলবো? বলো। প্রভু অনুবাদটা বলছি। না, অনুবাদটা বলো। অনুবাদে লেখা আছে প্রভু, অমানিত্য, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, শৌর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্য, জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা কি 8 আদি। নম্বরই এত কথা? 8 নম্বরই এত কথা, না তুমি 9 নম্বরে চলে গেছো? না, 8 থেকে 12 একটাতে দেওয়া আছে, সেইটাতে। ও 8 থেকে 12, অমানিত্যম অদম্ভিত্তম, অহিংসা নাতিমানিতা, হ্যাঁ, এরকম লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ অমানিত্য প্রভু। মানে নিজের সম্মানের জন্য লালায়িত হবে না। অদম্ভিত্ব মানে অহংকার করবে না। হ্যাঁ, আমাদের যাই থাকুক কৃষ্ণ 1 সেকেন্ডে নিয়ে নিতে পারে। অমানিত্য, অদম্ভিত্ব, অহিংসা, কারো প্রতি হিংসা করবে না।
নাতিমানিতা অত্যন্ত মান অভিমান করবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে একটা একটা পড়ো, একটা একটা আমি বলছি। আচ্ছা বল। ইন্দ্রিয় বিষয়ের বৈরাগ্য। ইন্দ্রিয় বিষয় অহংকার। বৈরাগ্য মানে যে বিষয় জগতে আছে ভোগ বিলাসের বিষয়, সেগুলির প্রতি বৈরাগ্য রাখতে হবে। হুম, অহংকার শূন্যতা। অহংকার শূন্যতা, অহংকার করলে হবে না। তারপরে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন। দুঃখ দোষানুদর্শনম, এই জন্ম মৃত্যুর দুঃখটাকে বুঝতে হবে। আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এর মধ্যে যে কত জন্ম মৃত্যু আমরা বরণ করেছি, আবার ভবিষ্যতে কত জন্ম মৃত্যু আসবে, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় দুঃখ দোষানুদর্শনম। হ্যাঁ, তারপরে স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা। হ্যাঁ, মানে আত্মীয় স্বজন স্ত্রী পুত্রের প্রতি আসক্তি রাখা চলবে না। ডিউটি করবে, ডিউটি করবে, এমন নয় যে ও স্ত্রীর প্রতি আসক্তি নাই মানে স্ত্রীর প্রতি ডিউটি করব না, তা নয়। হ্যাঁ, গৃহস্থ অবশ্যই স্ত্রী পুত্রের প্রতি কন্যার প্রতি ডিউটি করবে, কিন্তু আসক্তি রাখা চলবে না। হ্যাঁ, তারপরে স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য। হ্যাঁ, এই জগতের সুখ দুঃখে একটু উদাসীন থাকতে হবে। হ্যাঁ, বেশি হাই হাই করা উচিত নয়। এই জগৎ দুঃখের জগৎ, এখানে দুঃখ থাকবেই, দুঃখের জগতে দুঃখ থাকবেই। এই জন্য হাই হাই করা উচিত নয়। বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামবে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামবে। ঠিক সেরকম এই সংসারের দুঃখ আসছে, দুঃখের বৃষ্টি থামবে, চলে যাবে দুঃখ। আবার সুখ আসবে, সুখও চলে যাবে, থাকবে না। আবার দুঃখ আসবে, দুঃখও চলে যাবে। এই জন্য এগুলি নিয়ে আমাদের বেশি হা হুতাশ করা উচিত হবে না। হ্যাঁ, তারপরে সমচিত্তত্ব। সমচিত্তত্ব, সুখে দুঃখে সমান, মানে অপমানে সমান। হ্যাঁ, এই ভাবটা আমাদের অর্জন করতে হবে, এগুলো বৈষ্ণব সদাচারের অন্তর্ভুক্ত। তারপরে আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি। হ্যাঁ, কৃষ্ণের প্রতি অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে অন্য দেবদেবী বা অন্য কারো প্রতি ভক্তি না করে শুধু কৃষ্ণের প্রতি ভক্তি করতে হবে, অনন্য ভক্তি। আর অব্যভিচারী মানে বেবিচারী হলে চলবে না, ভক্তিও করব অনাচারও করব, ওই বেবিচার করলে হবে না। হ্যাঁ, এইভাবে শুদ্ধ ভক্তির কথাই এখানে বলা হচ্ছে। তারপরে নির্জন স্থান প্রিয়তা। নির্জন স্থান মানে যেখানে বিষয়ী মানুষ থাকে না, যেখানে শুধু ভক্তরা থাকে, সেটাই নির্জন স্থান। জনাকীর্ণ স্থানে অরুচি। হয়তো যেখানে বিষয়ী মানুষ থাকে সেদিকে ভক্তরা আগ্রহী নয়। হুম, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োগ। তত্ত্ব জ্ঞানটা নিত্য পার্মানেন্ট। অন্যান্য জ্ঞান, এই ভূগোল পড়ো ইতিহাস পড়ো, এগুলি সব টেম্পোরারি। হ্যাঁ, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানটা হচ্ছে পার্মানেন্ট। হ্যাঁ, তারপর এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। জ্ঞান। তাহলে আমাদের নিজেদের ভক্তি আমরা নিজেরাই মাপতে পারবো। এই শ্লোক অনুসারে, ত্রয়োদশ অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোক অনুসারে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের ভক্তি নিজেরাই মাপতে পারবো। আমাদেরকে প্রথমেই ভদ্র নম্র স্বভাবী হতে হবে এবং অন্যকে সম্মান করতে শিখতে হবে। হ্যাঁ, আমরা যেন ভদ্র থাকি। বৈষ্ণব মানেই ভদ্রলোক, বৈষ্ণব মানেই ভদ্রলোক। হ্যাঁ, বা বৈষ্ণব মাতাজিরা ভদ্র মহিলা এবং নম্র স্বভাবী। তারা কর্কশ নয়, কর্কশ নয়, যা বলবে মৃদু ভাবে বলবে, অত্যন্ত মৃদু ভাবে। কর্কশ তারা নয়, কর্কশ হওয়া উচিত নয়। হ্যাঁ, ভদ্র নম্র হতে হবে এবং অন্যকে সম্মান করতে হবে। অন্যকে সম্মান করা, বিশেষ করে যারা সিনিয়র, হ্যাঁ, সিনিয়রদেরকে সম্মান করা আমাদের কর্তব্য। হুম। নাম ও যশের জন্য ভক্ত কখনোই নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করবেন না। যে আমি যদি নিজেকে খুব বড় ধার্মিক বলে প্রচার করতে পারি, তাহলে আমার নাম যশ বাড়বে, লোকে আমার খুব নাম গুণগান করবে। হ্যাঁ, আমার অনুগামীর সংখ্যা ন ধনম ন জনম, ন জনম জনম মানে ফলোয়ার, আমার ফলোয়ার বাড়বে। এই ধান্দা করা উচিত নয়। হ্যাঁ, এইভাবে নাম ও যশের জন্য ভক্ত কখনোই
নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করবেন না। তারপরে কায়, মন এবং বাক্যের দ্বারা তিনি কখনোই আমার উদ্বেগের কারণ হবেন না, অন্যের উদ্বেগের কারণ হবে না। যস্মান উদ্বেজতে লোকা, তিনি কাউকে উদ্বেগ দেবেন না, তার বাক্যে কেউ যেন উদ্বেগ না পায়। হ্যাঁ, এটাই হলো বাক সিদ্ধি। হ্যাঁ, আপনার কথা শুনে কেউ উদ্বেগ পাবে। হ্যাঁ, যে কি বললো, আমার তো চিন্তা হয়ে গেল না, ওই রকম উদ্বেগ। হ্যাঁ, বৈষ্ণবরা কাউকে উদ্বেগ দেন না। আবার কেউ যদি উদ্বেগ দেওয়ার চেষ্টা করে, বৈষ্ণব উদ্বিগ্ন হন না। যস্মান নদ্বিজতে লোক লোকান নদ্বিজতে চজ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত য সচমে প্রিয়। হ্যাঁ, কৃষ্ণ বলছেন যারা অন্যকে উদ্বেগ দেন না এবং নিজেরাও উদ্বেগ পান না, কেউ উদ্বেগ দেওয়ার চেষ্টা করলেও তিনি উদ্বিগ্ন হন না। তিনি জানেন কৃষ্ণ আছেন, আমার উদ্বেগের কোনো কারণ নাই, কৃষ্ণ দেখবেন ব্যাপারটা। হ্যাঁ, এইভাবে তিনি উদ্বেগ থেকে মুক্ত। তিনি কুণ্ঠিত নন, বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে তার কোনো কুণ্ঠা নাই, উদ্বেগ নাই, অ্যাংজাইটি নাই। হ্যাঁ, এবং তিনি কাউকে অ্যাংজাইটি দেন না, তিনি কাউকে উদ্বেগ দেন না। হ্যাঁ, এইভাবে এই হচ্ছে আহ একজন বৈষ্ণবের সদাচার। এগুলি সব সদাচার। হ্যাঁ, তারপরে আমাদের 3 নম্বর পৃষ্ঠাটা রয়ে গেছে। 3 নম্বর পৃষ্ঠা এবং 3.5, এখানে প্রায় 1.5 পৃষ্ঠা আছে, এটা আমরা আগামী সোমবারে শেষ করে দেব। আমি একটু প্রশ্নোত্তরে সময় বেশি দিতে চাইছি। হ্যাঁ, তোমরা গতকাল অনেক প্রশ্ন করেছিলে, সেটা আমাকে আনন্দ দিয়েছিল। আজকেও তোমরা প্রশ্ন করো। হ্যাঁ, যা আলোচনা হলো তার ভিত্তিতে প্রশ্ন করো এবং আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ হরে প্রণাম। কৃষ্ণ। প্রণাম। সুরম্য বলছি প্রভু। সৌরম্য বলো। হ্যাঁ, প্রভু প্রণাম। প্রভু, আপনি প্রথমেই শ্রবণের গুরুত্ব নিয়ে আমাদেরকে বললেন। তো আমাদের হুম। ভক্তদেরকে প্রতিদিন ভগবান কথা শ্রবণ করা উচিত। সেটা আমরা মানে কত কত সময় ধরে আমরা করতে পারি, বা ম্যাক্সিমাম কতটা শোনা উচিত আমাদের বলেন যদি। হ্যাঁ, এটা 24 ঘন্টা শোনা উচিত। হ্যাঁ, আমার উত্তরটা প্রতি বুঝতে পারলে? হ্যাঁ প্রভু। 24 ঘন্টা শোনা উচিত। বলে 24 ঘন্টা তো পারি না, তাহলে 23 ঘন্টা শোনো। 23 ঘন্টা তো পারি না, তাহলে 22 ঘন্টা শোনো। 22 ঘন্টা তো পারি না, তাহলে 21 ঘন্টা শোনো। কমাতে প্রভু কমাতে প্রভুপাদ বলেছে কম পক্ষে 2 ঘন্টা। কম পক্ষে বললে আমরা যেন আবার মনে না করি যে এটা ঊর্ধ্ব পক্ষে। তো প্রতিদিন শোনা উচিত প্রভু? হ্যাঁ, প্রতিদিন শোনা উচিত? প্রতিদিন এবং 24 ঘন্টা। 24 ঘন্টা হয় জপ করবে, নয় গ্রন্থ শুনবে। হ্যাঁ, 24 ঘন্টা নিযুক্ত থাকতে হবে। 24 ঘন্টা নিযুক্ত না থাকলেই মায়া পিচাসী ঘাড় মটকাবে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। এবার আর কে? হরে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। কে? সুপর্ণা বলছি প্রভু। সুপর্ণা বলা। প্রভু, বলছি যে আমাদেরকে ভক্ত হয়ে যেমন যেটা আপনি বললেন যে উদ্বিগ্ন নেওয়া উচিত নয়, মানে হওয়া উচিত নয়, আর কাউকে উদ্বিগ্ন করাও উচিত নয়। কিন্তু অনেক সময় এরকম পরিস্থিতি আছে, যেমন আমার পরিবারে মানে আমি আর আমার বোন ভক্তি জীবন করার চেষ্টা করছি, আর হুম। বাকিরা এখনো মানে সেরকম ভাবে মানে খুব এগেনস্ট আর কি যাকে বলে। তো হুম। এবার মাঝে 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 না, প্রায় সময় এরকম হয় যে আমরা কিছু ভক্তি জীবনে কিছু করছি, হয়তো ধাম ধাম যাচ্ছি, বা কিছু মানে এই মালা মালা নিচ্ছি, সমস্ত কিছু খাওয়া ছেড়ে দিয়েছি, এটাতে তারাও অনেক উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন। তো হুম। এক্ষেত্রে আমাদের কিরকম ডিলিংস করা উচিত, বা ওনারা যখন মানে আমরা যখন এই সমস্ত মানে ভক্তি জীবন পালন, কৃষ্ণ কনসিয়াসনেস পালন করার চেষ্টা করছি, তখন হুম। কি বলে আমরা ওনাদের উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়াচ্ছি, যে এরা হুম। কেন এমনি করছে, এখন এটা বয়স নয়, যেটা নর্মাল মেটেরিয়ালিস্টিক মানুষদের হুম। ধারণা থাকে। তাহলে এক্ষেত্রে তো উদ্বেগিত হয়েও যাচ্ছি আবার এখন এখন ধরো তুমি যদি একজন যদি ধূমপান না করে, হ্যাঁ, আমি যদি ধূমপান না করি আর আমার বাবা যদি উদ্বিগ্ন হয়ে যায়, আমার ছেলেটা ধূমপান ছেড়ে দিল, হায় হায় কি দুঃখের কথা, আমার হুম ছেলেটা মদ ছেড়ে দিল, হায় হুম হায়। হ্যাঁ, তো এখন এইসব উদ্বেগ নিয়ে আমরা তো পাত্তা দেব না। ঠিক ওইসব প্রভু। ওইসব উদ্বেগ, আমি একটা ভালো পথে যাচ্ছি, আমি একটা ভালো পথে যাচ্ছি,
তো সেই জন্য যদি কেউ উদ্বিগ্ন হয়, তারপরেও সুখদেব গোস্বামী বলেছেন তারা যখন বলবে এসব জব টব ছাড়ো, তাদেরকে আমরা বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছেড়ে দেবো। হ্যাঁ, কিন্তু কাজের বেলায় 16 আনা, মানে কাজের বেলায় ঠিক আমি জব করব, আমার কাজ আমি চালিয়ে যাব। বিষয়রা যখন বলবে এগুলি ছাড়ো ছাড়ো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, হয় হয়, সুখদেব গোস্বামী বলেছেন তাদেরকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যদি মনে হয় যে ঠিক আছে না বললে তারা হজম করতে পারবে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, এইভাবে তাদেরকে বেশি উদ্বেগ আমরা দেব না। কিন্তু তারপরে যদি উদ্বেগ পায়, হ্যাঁ, যে আমার ছেলে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে, হ্যাঁ কি উদ্বেগের কথা রে, তো ওইসব আমরা পাত্তা দেব না। বোঝা গেল? হ্যাঁ প্রভু, নাকি বোঝা গেল। আরো প্রশ্ন থাকলে বলতে পারো? হ্যাঁ প্রভু, আরো দু একটা আছে, বাকিরা বলুক, তারপর আমি গুছিয়ে নিই, ঠিক তারপরে আছে, বলছি। পরে আর কে প্রশ্ন করবে? হরে কৃষ্ণ প্রভু। আমি হ্যাঁ, অন্বেষা। জয় শ্রী মাতাজি, ধন্যবাদ, হ্যাঁ, প্রণাম। প্রণাম। প্রভু, আমি বলছি, আপনি বললেন যে আমাদেরকে ভক্তি জীবনে ভালো অগ্রসর হতে হলে আমাদেরকে অভক্তদের সঙ্গ ত্যাগ করতে হবে। তো হ্যাঁ, প্রভু, মহাপ্রভুর দ্বারাই আমার কিছু বান্ধবী, মানে আমার যারা আছে, ওরা ভগবানের ইচ্ছাতে জব করতে শুরু করেছে। তো হুম, এবারে তাদের সাথে কি কথাবার্তা বলা যাবে, মানে তাদের সাথে পড়াশোনার অবশ্যই ক্ষেত্রে? বলতে হবে, তারা জব করতে শুরু করেছে মানে, হ্যাঁ বলছে অহবত শপচত গরিয়ান জিহ্বাগ্রে বর্ততে নামতুভ্যম, যাদের মুখে, যাদের জিহ্বার অগ্রভাগে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তারা বহু জন্মের সুকৃতি সঞ্চয় করেই তারা জন্ম নিয়েছে। তো তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদেরকে আমরা প্রচার করব, সেটা আমাদের করতে হবে। এবং আরো তার সাথে কিছু কিছু জন আছে যাদেরকে মানে একটু বললে তারা একটু মানে প্রোটেস্ট করে ব্যাপারটাতে, মানে একটু বলে যে মানে আমি যদি বলি যে দেখ, ওরাও তো জব করছে, ওরাও তো সবই করে, পড়াশোনাও করে, সবই করে, তো এটা করলে কোনো কিছু ইফেক্ট পড়বে না, পড়াশোনা ভালো করে হবে। তো তখন ওরা মানে এরকম বলে যে না, পড়াশোনাতে টাইম নষ্ট করলে হবে না একদম। তো তাদেরকে মানে কি বলে ইয়ে করবো, মানে অনেক কনভিন্স করার চেষ্টা করলেও মানে আর কি নানান বললে ভাবে তারা আমরা বলতে পারি, নানান ভাবে বলতে পারি, যেমন আমি আমি যদি বলি এক মালা করো তাইলে তোমার পড়াশোনাও ভালো হবে, না না তাতে আমার পড়াশোনার সময় নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল কতক্ষণ দেখো, তুমি মোবাইল কতক্ষণ দেখো, তখন সে কি বলবে? তখন সে কি বলবে যে 1 ঘন্টা মোবাইল দেখি, তো ওইটা তোমার পড়াশোনা নষ্ট হয় না? ওতে তোমার পড়াশোনার ক্ষতি হয় না? হ্যাঁ, ভগবানের নাম করলে পড়াশোনার ক্ষতি হয়, আর তুমি যখন ঘন্টা খানেক মোবাইল দেখো, তাতে তোমার পড়াশোনার ক্ষতি হয় না। হ্যাঁ, তো এইভাবে তাদেরকে বোঝাতে হবে। কুতর্ক তো করবেই। তুমি দেখবে যে একটা জায়গায় ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে, তো সেখানে তাল পাতা দিয়ে বাতাস করলে কি হবে? যেখানে ধোঁয়া উঠছে সেখানে তাল পাতা দিয়ে বাতাস করলে কি হবে বলো? ধোঁয়া আরো আরো বেড়ে যাবে। ধোঁয়াটা বেড়ে যাবে। হ্যাঁ, আগুন আগুন জ্বলবে, ধোঁয়াটা হুম। শেষ হবে, আগুন জ্বলবে। তো যাদের মধ্যে কৃষ্ণ ভক্তির ধোঁয়া দেখা যায়, তাদেরকে আমরা তাল পাতার বাতাস মানে প্রচারের বাতাস করব। আর যেখানে ধোঁয়া উঠে না সেখানে তাল পাতার বাতাস করে লাভ নেই। যেখানে হুম। ধোঁয়া উঠছে না সেখানে তাল পাতা দিয়ে বাতাস করে লাভ নেই, কারণ সেখানে আগুন জ্বলবে না। তো ঠিক সেই রকম, যাদের মধ্যে কৃষ্ণ ভক্তির ধোঁয়া দেখা যাচ্ছে, আমরা হুম। তাদেরকে প্রচারের বাতাস করব। আর যাদের মধ্যে কৃষ্ণ ভক্তির ধোঁয়া দেখা যাচ্ছে না, আমরা তাদেরকে তালপাতার বাতাস মানে প্রচারের বাতাস করে সময় নষ্ট করব না। বোঝা গেল? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আর প্রভু, কার প্রণাম। কি প্রশ্ন? হ্যাঁ, প্রভু, আমি আলাদিনী বলছি। হ্যাঁ বলো। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে মায়া দেবী এতটাই শক্তিশালী এবং যে প্রখর, তার হুম, কারণ হচ্ছে আমরা যখন প্রত্যেকদিন যখন আমি গ্রন্থ অধ্যয়ন করতে বসি, হুম, মানে উৎসাহের সঙ্গে প্রায় 5টা থেকে 6টা শ্লোক পড়লাম, ভালোভাবে বুঝলাম, কিন্তু হুম, তারপরে যে কন্টিনিউ করব, করতে করতে হয় ফোন চলে এলো, নয় কেউ ডেকে নিয়ে যাচ্ছে, কিছু না কিছু একটা বাধার সৃষ্টি হয়। এটা আমি হুম, বেশির ভাগবতম পড়ার সময় আমি দেখেছি এটা হয়। তো হুম। এইরকম বিষয়ে কিভাবে মানে মনটাকে
মানে সংযম করে এখানে মানে ভাগবতেমেই যেন মনটা লাগে আরো বেশি। এগুলি হচ্ছে মায়ার পরীক্ষা, এগুলি হচ্ছে মায়ার পরীক্ষা। আমি যখন গ্রন্থ পড়ি আমার মোবাইল তখন এরোপ্লেন মোড বোঝা। হ্যাঁ হ্যাঁ প্রভু বুঝি। হ্যাঁ, আমি যখন গ্রন্থ পড়ি আমি মোবাইল এরোপ্লেন মোড করে দিই, তাই কেউ কল করতে চাইলেও কল হবে না। বুঝেছ? হ্যাঁ এইভাবে প্রভু। বিভিন্ন তোমার ব্রেন খাটাতে হবে। মায়াদেবীকে কৃষ্ণ লাগিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি কতটুকু সিরিয়াস। হ্যাঁ, এটা পরীক্ষা করার জন্য মায়াদেবীকে লাগানো হয়েছে। এখন তুমি যদি মায়াদেবীর কথায় পাত্তা দাও, তাইলে তুমি ভাগবত পড়ার সময় ডিস্টার্ব তো হবেই। আর যদি মায়াদেবীর কথায় পাত্তা না দাও, তাহলে দেখবে ভাগবত খুব মনোযোগ দিয়ে পড়তে পারবে, সময় পাবে, কেউ ডিস্টার্ব করবে না। বোঝা গেল? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলো সুরম্য, বলো। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলো। বলছিলাম যে আমি দীপক বলছি। তো হ্যাঁ, ভালোভাবে আমরা নাম জপ সবই করছি, কিন্তু হ্যাঁ, তার মধ্যে খুব রোগ ব্যাধি এবং দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা খুব পাচ্ছি। কি কি জন্য পাচ্ছি সেটা এখনো বুঝতে পারছি না। সেটা পূর্বজন্মের কাহিনীগুলি বলো, তোমার গত 100 জন্মের কাহিনী বলো, তাহলে আমি বুঝতে পারবো কি জন্য দুঃখ পাচ্ছ। তোমার গত 100 জন্মের কাহিনীটা শুনি আগে। সেটা তো প্রভু আমার আর বলতে পারবো না। হ্যাঁ, এটা কৃষ্ণ জানে। তুমি গত 100 জন্মে কি করেছো, 1000 জন্মে কি করেছো, কৃষ্ণ জানে। তো সেই অনুসারে তোমাকে দুঃখ দেবে। হ্যাঁ, পাপের শাস্তি তো পেতেই হবে, পাপের শাস্তি তো পেতেই হবে। তবে জপের মাধ্যমে যদি গলা কাটা যাওয়ার কথা থাকে, আঙুল কাটবে, গলাটা কাটবে না। হয়তো এত পাপ আমরা করেছি যে আমাদের গলা কাটা যাওয়ার কথা, তো কৃষ্ণ সেই পাপটাকে কমিয়ে তিনি যারা জপ করে তাদের গলা না কেটে আঙুলটা কেটে দেবে, আঙুলটা কেটে দেবে। ঠিক আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, বলছে যে দেখো, এইভাবে যদি মনে করো আমরা নাম সেবা ভালোভাবে কীর্তন জপ ভালোভাবে করে যাচ্ছি, যদি হুম। এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তাহলে ভগবান আমরা কিভাবে মানে দৃঢ়ত ভাবে সেবা করে যেতে পারবো, সেটা একটা মানে আমাদের একটা এর ইয়া লাগছে মধ্যেই বুঝতে পারি। এর মধ্যেই সেবা চালিয়ে যেতে হবে। যেমন এখন গুরু মহারাজের কত অসুবিধা, তার মধ্যে কৃষ্ণ সেবা কিন্তু বন্ধ হয়নি, কৃষ্ণ সেবা হুম, বন্ধ হয়নি। হ্যাঁ, প্রভুপাদ শেষ বয়সে তিনি প্রচার শুরু করেছেন, 70 বছর বয়সে। হ্যাঁ, মানুষ ঘরে বসে থাকে, প্রভুপাদ তিনি বীর সৈনিকের মতো প্রচার করেছেন। কৃষ্ণ সেবা বন্ধ হয়নি। এটাই কৃষ্ণ দেখতে চান, সমস্ত অসুবিধার মধ্যে ভক্ত কতটুকু সেবা পরায়ণ, সেটাই ভগবান দেখতে চান। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে আর কৃষ্ণ কে? প্রভু। সুপর্ণা সুপর্ণা বলো। বলছি। হ্যাঁ প্রভু, আপনি বললেন যে আমাদেরকে খুব কম মানে নিয়ম থেকে বাইরেও থাকা উচিত নয়, আবার খুব বেশি হার্ড অ্যান্ড ফাস্ট রুলস এর মধ্যেও থাকা উচিত নয়। হুম। তো এবার প্রভু, আমি মানে মেটেরিয়ালিস্টিক যে নিয়মগুলো আছে, যেমন পূর্ণিমার দিনে এই করতে নেই ওই করতে নেই, সেই নিয়মগুলো আমি পুরোপুরি বাদই দিয়ে দিলাম, যেগুলো বৈষ্ণবিজমের মধ্যেই পড়ে না, এমনি জাগতিক মানুষরা পালন করে। হুম। আহ, কিন্তু বৈষ্ণবিজমের ভেতরেও অনেক 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 বেশি নিয়ম আছে। বেসিক রুল তো আমরা জানি, 4 রেগুলেটিভ প্রিন্সিপাল, 16 রাউন্ড, এগুলো বেসিক। হুম। কিন্তু যেমন এই যে চাতুর্মাসে এম, বিভিন্ন ধরনের জিনিস খাওয়া বর্জন, তারপরে ভীষ্ম পঞ্চক আসছে, মানে এই যে ছোট 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 নিয়ম, বা ইভেন ডেটি ওয়ার্শিপের ক্ষেত্রেও অনেক ইন ডেপথ রুলস রেগুলেশনস আছে। তো হুম। প্রভু, এটা মানে কোন এক্সটেন্ট অব্দি আমাদেরকে ফলো করা উচিত, মানে বৈষ্ণব নিয়মের মধ্যে আমরা বলছি, এটা এটা কি যেমন আমাদের ধরো একদম আমরা চেষ্টা যে করবো? উপবাস করি, পঞ্জিকায় হুম লেখা থাকলে উপবাস করবে, পঞ্জিকায় লেখা না থাকলে উপবাস করবে না। হুম অনেকে আছে পঞ্জিকায় লেখা নাই তারপরে উপবাস করে, হুম এইভাবে সে বেশি নিয়ম করতে গিয়ে তার শরীর নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে যে নিয়মগুলি গুরুদেব করতে বলেছেন, যে নিয়মগুলি আমাদের পালন, একাদশী করতে হয় আমরা একাদশী করব। হ্যাঁ, হুম হুম তো এইভাবে যে নিয়মগুলি গুরুদেব করতে বলেছেন বা গুরুবর্গ করছেন, আমরা হুম। সেই নিয়মগুলি করব। আমরা যেন বাড়তি নিয়ম চাপিয়ে না দিই, এবং প্রচারের আচ্ছা। স্বার্থে মাঝে হুম মধ্যে আমাদের হুম যেমন প্রভুপাদ একবার রেল হুম গাড়িতে সমোসা খেয়েছিলেন, হুম সমোসা হুম বাইরের লোকের
রান্না করা সমোসা তিনি খেয়েছিলেন। তো যাই হোক, মনে মনে নিবেদন করে, মনে মনে নিবেদন করে। তো হুম এগুলি অনেক সময় শিথিল হতে হয়, অনেক হুম সময়, আমরা সব সময় এটা প্রশ্রয় দেব না, কিন্তু হুম অনেক সময় প্রচারের স্বার্থে তুমি হয়তো এমন হুম জায়গায় গিয়েছ সেখানে কোনো হুম খাবারই পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, হুম বা সেখানে তোমার আহ মানে যেমন রাশিয়া, সেখানে হুম প্রধান খাদ্য হচ্ছে মাংস। তো সেসব ক্ষেত্রে প্রভুপাদ বলেছিলেন হুম হরিকেশ মহারাজকে যে তুমি মাংস খেয়ে প্রচার করো। হ্যাঁ, কিন্তু ওনাকে মাংস খেতে হয়নি, উনি হুম সেখানে সব শাকসবজি পেয়েছিলেন। তো হুম উদ্দেশ্যটা হচ্ছে আমরা প্রচারটাকে সামনে রাখবো এবং হুম যতদূর সম্ভব নিয়ম কানুনগুলি পালন করব। সেই জন্য হুম গুরুবর্গ যেইভাবে পালন করে আমরা সেইভাবেই পালন করব। আমরা কোনো হুম বাড়তি নিয়ম যেটা পঞ্জিকায় লেখা নাই বা হুম গুরুবর্গ আমাদের করতে বলেননি, সেই সব হুম নিয়ম আমরা পালন করতে যাব না। ঠিক প্রভু, বুঝলাম। যেমন চাতুর্মাস্যের নিয়ম তুমি যদি ঠিক হুম ঠিক পালন করো, হুম হরিভক্তি বিলাসে যা লেখা আছে, হুম পারবে না, পারবে না। ওইটাই ওইটাই বলছি প্রভু, অনেক অনেক বেশি নিয়ম আছে, হয়তো তার বলছে 1%ও দিনে সম্ভব দিনে নয়। একবার হবিষ্যান্ন, তাও আবার মাটি থেকে হুম গোগ্রাসে, মানে গরুর মতো করে খাবে, হাত লাগাতে পারবে না। তো হ্যাঁ এইসব নিয়ম হুম আমরা পারবো না। তো আমরা হ্যাঁ যেহেতু প্রভু। প্রচারক গোষ্ঠী, আমাদের হুম জন্য কিছু ছাড়ও আছে। হুম প্রচারকের জন্য কিছু ছাড় আছে। তো যাই হোক, তো যতটুকু গুরুবর্গ পালন করতে বলেছেন বা হুম গুরুবর্গ পালন করছেন, আমরা সেটুকু চেষ্টা করব, তার হুম বেশি যেন আমরা না করি। ঠিক আছে প্রভু, বুঝলাম। ঠিক আছে। প্রভু বুঝলাম, থ্যাংক হরে ইউ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, প্রভু। প্রণাম। হরে কৃষ্ণ ব্রহ্ম বাবু। হরি বল। হুম, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, একটা প্রশ্ন ছিল এখনই মাথায় এলো। প্রচারের ক্ষেত্রে আপনি বলছেন হুম, যে মহাপ্রভু বলছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো প্রচার অনেক জায়গায় যেমন লেখা আছে যে আচরণ না করে প্রচার করতে নেই। তো আমাদের হুম, তো সেরকম এতটা লেভেল হয়নি, বা আমরা হুম, সেই লেভেলে যাবো কি তারও কোনো তার গ্যারেন্টি নেই। তো আমাদের কি হুম। তাও প্রচার করার চেষ্টা করা উচিত? অনেকে বলে আচরণ করো না। আমরা প্রচার করি নিজে শুদ্ধ হওয়ার জন্য। আমরা প্রচার করি নিজে শুদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, যা আমরা যে পাঠ করি, আমরা পাঠ করি মানে অন্যকে শুদ্ধ করার জন্য যতটুকু না গুরুত্ব, তার থেকে বেশি গুরুত্ব যে পাঠ করলে আমি শুদ্ধ হব। এইভাবে প্রচার করলে আমরা নিজেরা শুদ্ধ হব। নিজেরা শুদ্ধ হওয়ার জন্য আমরা প্রচার করব। তবে যেখানে দেখবো, ওই যে বললাম, ধোঁয়া উঠলে বাতাস করব, ধোঁয়া না উঠলে বাতাস করব না। যেখানে দেখবো যে প্রচার করে কোনো লাভ হবে না, সেখান থেকে আমরা পিছিয়ে যাব। আর যেখানে দেখবো যে না, প্রচার করলে লাভ হবে, লোকে কথা শুনছে, তখন আমরা প্রচার করব। বোঝা গেল? হ্যাঁ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমরা নিজেরা হরে শুদ্ধ কৃষ্ণ। হওয়ার জন্য প্রচার করব। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছিলাম কি আমাদের যে এনজয়মেন্ট মেন্টালিটি আছে, ওর থেকে বার কি করে হবে? ওর থেকে বাইরে যাবে, আর তুমি এনজয়মেন্ট করো, কৃষ্ণের সঙ্গে এনজয়মেন্ট করো। কৃষ্ণ নামে এনজয়মেন্ট করো, কৃষ্ণ প্রসাদে এনজয়মেন্ট করো। প্রভুপাদ বলেছেন কৃষ্ণ কনসাসনেস ইজ অনলি এন্টারটেনমেন্ট, কৃষ্ণ কনসাসনেস ইজ অনলি এনজয়মেন্ট, অনলি এন্টারটেনমেন্ট। তো এন্টারটেনমেন্ট করো, কৃষ্ণ কীর্তন করে নাচো, কৃষ্ণ প্রসাদ পাও। এগুলি তো এন্টারটেনমেন্ট। এনজয়িং মেন্টালিটি তোমার যেটা আছে সেটা কৃষ্ণমুখী করে দাও, কৃষ্ণমুখী করে দাও। আর বাকি যে এনজয়িং মেন্টালিটি, এটা ওই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে, কৃষ্ণ সময় হলে অহংতাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ, টেনশন নিও না। কৃষ্ণ কথা দিয়েছেন, কৃষ্ণ তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবেন, তোমাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। বোঝা গেল? হ্যাঁ ব্রো, বুঝলাম। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সরস্বতী, প্রভু সরস্বতী বলছি। বলো মা। হ্যাঁ প্রভু, বলছিলাম যে আহ, আপনি যে বললেন না যে অতি নিয়ম যারা করে তার সেটাও একটা পাপ, সেগুলো করা উচিত নয়। তো প্রভু আমি কি করে বুঝবো যে আমি কোনটা অতিরিক্ত নিয়ম করে ফেলছি? অতিরিক্ত কোনটা কি করে বুঝবে? হ্যাঁ যেটা প্রভু। দেখবে গ্রন্থে লেখা নাই, গুরুদেব বলেননি, শাস্ত্রে লেখা নাই। আমি বাড়তি নিয়ম পালন করছি যেগুলি শাস্ত্রে লেখা নাই। পঞ্জিকাতে উপবাসের কথা বলেনি, তারপরে আমি উপবাস করছি। হ্যাঁ, তারপরে
যেগুলি গুরুদেব আমাকে করতে বলেননি সেগুলি আমি করছি। তো সেগুলি হচ্ছে নিয়ম আগ্রহ, নিয়মে বেশি আগ্রহ করা উচিত নয়। আচ্ছা প্রভু, প্রণাম প্রভু। তো, আর কিছু হরে প্রশ্ন? কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু প্রণাম। রাখি রাখি। হ্যাঁ রাখি। হ্যাঁ, বলো মা। বলছি যে আপনি আপনি বললেন না যে জব করলে মানে যে এক মালা দু মালাও করবে সেও মানে আস্তে আস্তে চেঞ্জ হবে। তো কিছু কিছু রিলেটিভ আছে বাড়িতে যেতে বলে যাই না, তো বলে যে এখন তো ভক্ত হয়ে গেছিস আসিস না, তাহলে যে তুমিও হও তোমাকে আমি মালা দেবো, তো জব করবে। তো ওকে যদি মালা দিই তো ওনারা যদি এক দু মালা করে জব করে তো পরবর্তীকালে গিয়ে কি ওনারা ইসকনে জয়েন্ট হবে, ওনারা কি ভক্তি জীবন করার চেষ্টা করবে? সবার একরকম নয়, অনেকে পিছিয়ে যায়, অনেকে এগিয়ে আসে। তোমার ডিউটি তুমি করবে, কিন্তু সবাই যে এগিয়ে আসবে তা নয়। অনেকে এগিয়ে আসে, এক মালা থেকে দুই মালা, দুই মালা থেকে তিন মালা, অনেকে এগিয়ে আসে, অনেকে পিছিয়ে যায়, ছেড়েই দেয়। তো সেসব ক্ষেত্রে তুমি ধরবে যে কৃষ্ণের ইচ্ছা। এখানে আমি তো আর কর্তা নই, কৃষ্ণ চাইলে লোকটা ভক্ত হবে, কৃষ্ণ না চাইলে আমি ভক্ত বানাতে পারবো না, তবে আমার চেষ্টা করা আমার কর্তব্য। ভাবছি কার্তিক মাসে সবাইকে একটা করে ধরিয়ে দেবো। চেষ্টা করো। আমার বাড়ির সামনে দুর্গাপূজা, ও সাউন্ড আছে তাই বেশি প্রশ্ন করতে পারছি না। বাড়ির পাশে প্যান্ডেল আমার, ঠিক আসবেন আছে, আপনি, ঠিক আছে? আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? ঠিক কিসে আছে। আসবো দুর্গাপূজায়? বলছি আমার বাড়ির পাশে দুর্গাপূজা হচ্ছে, আপনি আসবেন? আমি দুর্গাপূজা আমার কি বাড়িতে করতে আসবেন, যাব? কি করতে আমার যাব বাড়িতে দুর্গা? আসবেন, আমার বাড়িতে আসবেন। না, সে আছে, যাওয়া যাবে। তুমি একটা পাঠের আয়োজন করো, চলে যাবো। হ্যাঁ আয়োজন আমি করবো কার্তিক মাসে। ঠিক আছে, ঠিক আছে বাবা, প্রণাম। প্রণাম। আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন আছে কি? যতক্ষণ প্রশ্ন থাকবে ততক্ষণ চলবে, তারপরে আমরা বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ করব। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। নীলিমা। হ্যাঁ প্রভু, আচ্ছা, বলো মা। আমার দু তিনটা প্রশ্ন আছে। তার হুম মধ্যে প্রথম হচ্ছে আপনি যেটা আগে বললেন যে আমাদের আধ্যাত্মিক জ্ঞান পার্মানেন্ট হুম থাকে। তো হুম। অনেক টাইমে আমরা অভক্ত সঙ্গ করি এবং অনেক কারণে সেই জ্ঞান আমাদের বিলুপ্ত হয়ে যায়। তো সেই জ্ঞানটার মানে ধরে রাখবো কিভাবে? সেটা যেটুকু তুমি ধরেছো সেটা কোনোদিনও নষ্ট হবে না। তুমি হয়তো এখন ভুলে গেছো, কিন্তু সেটা পার্মানেন্ট হয়ে রয়ে গেছে তোমার মধ্যে। হ্যাঁ, এমনকি তুমি যে একমালা জব করেছো সেটা কিন্তু তোমার পার্মানেন্ট অ্যাসেট হয়ে গেছে। হ্যাঁ, স্বল্পমূল্য ধর্মস্য ত্রায়তে মহোদয়াৎ নেহা বিক্রম নাশস্তি। ভক্তি মার্গে তুমি যদি 1% ভক্তি করো সেটা কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। তোমার মনে থাকলেও পার্মানেন্ট, মনে না থাকলেও পার্মানেন্ট। এই নিয়ে টেনশন করো না। শুধু আমার যাতে পুনরাবৃত্তি হয়, সেবাটা যাতে বারবার করতে পারি সেদিকে নজর রাখতে হবে। কিন্তু আমি যদি ভুলেও যাই, সেবার যে ফল সেটা কিন্তু পার্মানেন্ট হয়ে আত্মার মধ্যে রয়ে যায়। বুঝতে পারলে? আচ্ছা, আরো দুটা প্রশ্ন আছে হরে প্রভু। কৃষ্ণ প্রভু। বলো বলো। আরেকটা আমার দুটো প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে উপলব্ধিটা কিভাবে করা উচিত ভগবানের? উপলব্ধিটা? মানে কিভাবে করা উচিত যে আমি ভগবানের প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। মানে আমাদের যে উপলব্ধি থাকে, তো অনেকেরই অন্য অন্য টাইপের উপলব্ধিটা হয়, হুম কম বেশি। তো হুম। আমাদের মানে ভগবানের প্রতি যে উপলব্ধিটা থাকে, তো সেটা মানে কেমন হওয়া উচিত? সেটা স্বাস্থ্যসম্মত হওয়া উচিত, শাস্ত্রে যেরকম লেখা আছে। শাস্ত্র বিরোধী হওয়া উচিত নয়। আর আরেকটা প্রশ্ন হচ্ছে প্রভু হুম। যে আপনি আপনি বললেন যে যে আচরণের কথাটা বলেছিলেন, তো আমাদের আচরণটা আসলে কেমন হওয়া উচিত? শাস্ত্রসম্মত। যো শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিং অবাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিম। যে শাস্ত্র মানে না তার সিদ্ধি হবে না, তার সুখ হবে না, তার পরমগতি লাভ হবে না। আমাদের আচরণগুলি শাস্ত্রসম্মত হওয়া উচিত, আমাদের চিন্তা ভাবনা শাস্ত্রসম্মত হওয়া উচিত।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আরো কিছু প্রশ্ন আছে হরে কি? কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ঈশান নাকি? হ্যাঁ, হ্যাঁ, বলো। বলছিলাম যে দীক্ষা ছাড়া জপ কতটা কার্যকর এবং জপ কিভাবে করলে সব থেকে অধিক কার্যকর হবে? দীক্ষা ছাড়া জপ করলে তুমি কমপক্ষে স্বর্গে যেতে পারবে। দীক্ষা ছাড়া জপ করলে তুমি কমপক্ষে স্বর্গে যেতে পারবে, কিন্তু তুমি যদি গোলকে যেতে চাও তোমাকে দীক্ষা নিতে হবে। বুঝা গেল? আর আচ্ছা। 10টা নাম আর- অপরাধ আছে, সেই অপরাধগুলি বর্জন করে হরিনাম করতে হবে, তাহলে হরিনামে ফল না বেশি। মানে আমার সকাল 9টা থেকে 3:30 4টা অব্দি অফিস টাইম আছে আমার নিজস্ব। হ্যাঁ, তো অনেক সময় জব করি, অনেক ক্লায়েন্টের ফোন এলো, আমার ক্লায়েন্ট বেস ওয়ার্ক আছে, ঠিক আছে, দিয়ে হ্যাঁ, জব করতে বলো। বললাম এতে কি নাম অপরাধ হবে না? এখন শুনতে পেলেন প্রভু? হ্যাঁ, আমি শুনতে পেলাম। এখন হ্যাঁ। তুমি যেখানে আটকে আছো সেখানে নাম অপরাধ হতেই পারে, হ্যাঁ, হুম, কিন্তু তুমি তো বন্দী হয়ে গেছো। হ্যাঁ, হ্যাঁ। আমরা যেমন, আমি যেমন ছাত্র জীবনেই আমি ইসকনে চলে আসি, হ্যাঁ, হুম, যার ফলে ওই বন্ধনটা আমাকে সহজে ধরতে পারে। কথাটা বলছি। হুম। তো বন্দি হলে তো বন্দি দশায় যতদূর সম্ভব, অ্যাজ ফার এজ পসিবল, তুমি একটা সময় অন্তত রাখতে পারো যে সময় তুমি কোনো কল রিসিভ করবে না। এখন যদি বেশি বিজনেসের দিকে মন দিতে হয় তাহলে তো তোমার জবের সময় ডিস্টার্ব হবেই, তো সেইগুলিতে হ্যাঁ, ফল একটু কম হবে। হ্যাঁ, সেগুলিতে সেটা অ্যাকচুয়ালি প্রভু আমার দুটো 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 বিজনেস, তো তাই মানে ফোন আমার আসতেই থাকে, অনবরত কন্টিনিউয়াস ফোন আসতেই থাকে, তার মানে তোমার বিজনেস গুলি পড়তে তোমার উঠতে পারি না। তোমার ভক্তিকে ডিস্টার্ব করতে পারে। তোমার এই বিজনেস গুলি ভক্তিকে ডিস্টার্ব করতে পারে। প্রভু বিজনেস না করলে তাহলেও তো মুশকিল না, মানে এটা বিজনেসটা তো মুশকিল করতেই হবে। কথাটা ভুল, আমরা বিজনেস করিনি, আমরা কি করে টিকে রইলাম? মরিনি তো। প্রভু আমরা আপনার তো ব্যাপার আলাদা, আপনার চরণ ধুলি পেলে তো আমরা উদ্ধার হয়ে যাব। সেটা নয়, সেটা নয়, সবই কৃষ্ণ চালায়। হ্যাঁ, হ্যাঁ, বিজনেস করে তুমি অন্তত জবের একটা সময় করো, ওই সময় তুমি মোবাইল সুইচ অফ করে রাখবে। হ্যাঁ, মানে এখন যে এটা হয়ে যাচ্ছে, এটা কি এই জবটা কি ভ্যালিডলেস? না, না, জবে কখনোই নিষ্ফল হয় না। এখন তুমি 30 টাকা দিয়ে রেশনের চাল কিনতে পারো, 100 টাকা দিয়ে গোবিন্দভোগ চাল কিনতে পারো। হুম, এখন আমি বলবো না যে রেশনের চালটা নিষ্ফল, রেশনের হুম, চালও খাওয়া যায়। হ্যাঁ, তো হুম, তুমি যেমন দেবে সেরকম পাবে। 30 টাকা দিলে হুম, রেশনের চাল পাবে, 100 টাকা দিলে গোবিন্দভোগ চাল পাবে। 1 কেজি হুম, গোবিন্দভোগ চাল 100 টাকা, 1 কেজি রেশনের চাল 30 টাকা। এখন তুমি হুম, যেরকম দেবে সেরকম পাবে, কৃষ্ণকে যেরকম দেবে সেরকম পাবে। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। তুমি হুম। যেরকম দেবে কৃষ্ণ তোমাকে সেরকম দেবে। এখন হ্যাঁ, তুমি যদি ফোনের জন্য ব্যস্ত থাকো, তাহলে হুম, তোমার এই জপের, শুদ্ধ জপের যে ফলটা, সেটা তো তুমি হুম, 16 আনা পাচ্ছ না। কিন্তু জবটা হুম, নিষ্ফল নয়, জবটা নিষ্ফল আচ্ছা, নয়। হ্যাঁ, হেলায় খেলায় জব করলেও ফল হয়, হেলায় খেলায় হুম, জব করলেও ফল হয়। তবে হুম, ওই 30 টাকা দিলে 30 টাকার চাল পাবে, 100 টাকা দিলে 100 টাকার চাল পাবে। আমার কথাটা কি আচ্ছা। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝলাম বুঝলাম প্রভু। আরেকটা মানে জব রিলেটেডই, মানে ব্রহ্ম মুহূর্তে অনেক সময় আমি উঠি কিন্তু হুম। বসে জব করতে পারি না, শুয়ে শুয়ে জব করি, তো না, এতে না, কোনো হেঁটে হেঁটে জব করবে, হেঁটে হেঁটে জব করবে। যারা এক তো বসে জব করতে 4টায়, অসুবিধা হয় তাদের জন্য হেঁটে হেঁটে জব করা খুব ভালো। না মানে যদি শুয়ে করি তাহলে মানে ভোর 4টায় তো শুয়ে বিরাট ব্যাপার করলে না। তো জব করতে করতে একটু চোখে ঘুম আসতে পারে। হ্যাঁ, আর মানে সে না 4 মালা অবধি যদি করে দিই শুয়ে শুয়ে, তো কোনো অপরাধ লাগবে না তো? শুয়ে শুয়ে জব আমি কোথাও দেখিনি। শুয়ে শুয়ে জব অন্তত এই মঠবাসের জীবনে আমি কোনোদিন দেখিনি কাউকে না শুয়ে মানে শুয়ে জব। ব্রহ্ম মুহূর্তে আমি মানে চেষ্টা করব বসে করার, কিন্তু একটু তো ঘুম চলে আসে, জীবনেও 4টায় না, না, ঘুম থেকে ব্রহ্ম উঠি। মুহূর্তে হেঁটে হেঁটে জব করা, হেঁটে হেঁটে। আচ্ছা, মানে শুয়ে জব করা যাবে না? শুয়ে জব করাটা খুবই, আমার তো মনে হয় এটা খুবই থার্ড ক্লাস জব।
ঠিক আছে প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ। হরি বল। হরি বল। প্রভু পাচ্ছেন? কে? শান্তি বলছি। শান্তি মাতাজি, বলো, তুমি তো আসো না। আসো না, এখন ডিউটি চাপ, ওই জন্য যেতে পারিনি কয়েক সপ্তাহ। দুর্গা পূজার ডিউটি, হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি প্রভু, আমরা কি দুর্গাপুজো বাড়িতে যদি না হয়, তো দুর্গাপুজো কোনো কমিটি যদি পুজো করে, সেখানে কি আমরা মা দুর্গার কাজকর্ম করতে পারি? কোনো মানে কি অসুবিধা আছে? কাজকর্ম করবে, কি কাজকর্ম করবে তুমি? মানে পুজোর জোগাড় যন্ত্র করা, যে যে আমাদের সমস্ত ডেকোরেশন। না, আমরা বৈষ্ণবরা এগুলি করতে বাধ্য নই, তবে পুলিশ হিসাবে তুমি পাহারা দিতে পারো। না, সেটা নয়, মানে আমি ধরুন পুজো কমিটিতে যদি থাকি, আমাদের পুলিশ ডিপার্টমেন্টে পুজো কমিটি আছে, তো সেই কমিটিতে আমি আছি, তো ওখানে যে সমস্ত পুজোর কাজ, যেমন পুজোর জোগাড় করা, বেলপাতা ছাড়া মানে যে সমস্ত কাজগুলো হয়, তো সেগুলো কি আমাদের পক্ষে এগুলি না করাই ভালো, আমাদের পক্ষে এগুলি না করাই ভালো। হুম, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আমি একটা কি? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। কে? দেবব্রত। হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ। হ্যাঁ বলো। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। আপনি ব্যাখ্যা করলেন অধিক আহার, অধিক সঞ্চয়, তারপর কৃষ্ণ কথা ছাড়া বা অন্য গ্রাম্য কথা বললে ভক্তি নষ্ট হয়। তো হুম প্রভু, আমার এমনি কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেখানে হুম এমনি বাড়িতে খেলে তো প্রসাদ খেয়েই বেরোই আর কি। তো হুম। অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেখানে অভক্তর হাতে মানে খেতে হয় আর কি। সেটা সেটা কি ভক্তির পথে বাধা সৃষ্টি করে? হ্যাঁ, ভক্তিপথে বাধা সৃষ্টি করবে। অভক্তের হাতে তুমি যদি নিতেই চাও, বড় জোর ফল নিতে পারো, ফল নিতে পারো। আর কি খেতে পারো তুমি? আর তো কিছু খেতে পারো না। তো এবারে হয় ধরুন দুদিনের জন্য গেলাম, তো এবারে দুদিন তো ফল খাওয়া, সেই জন্য ধরুন ওখানে এই আমার জন্য আচ্ছা, হয়তো এই আলাদা। দুদিনের যাওয়াটা, হ্যাঁ। তুমি দুদিনের জন্য যাও, আমরাও তো দুদিনের জন্য যাই। আমরা যারা মঠবাসী কখনো দুদিনের জন্য যাই, কখনো 3 দিনের জন্য যাই। আমরা যে শিলং গেলাম এবার, রেলগাড়িতেই তো 2 দিন চলে গেল। আচ্ছা, তো সেই সময় কি কি করণীয় বা কি মানে খাওয়া সেই উচিত? সময় খবর নেবে আমরা কি করি। আমরা হ্যাঁ। কি করি, আমরা তো সেই সময় গাড়ির ভিতরেই ফিস্ট করি, গাড়ির ভিতরেই ফিস্ট করি। আমি কতবার বোম্বে থেকে বৃন্দাবনে গিয়েছি, হ্যাঁ, ওই গাড়িতে, সারা গাড়িতেই পিজা খেতে খেতে গিয়েছিলাম। হ্যাঁ, তো আচ্ছা, গাড়ির ভিতরেই ফিস্ট করবে, গাড়ির ভিতরেই ফিস্ট করবে, কৃষ্ণ প্রসাদের ফিস্ট। মানে তাহলে প্রসাদ আমাকে ক্যারি করতে হবে মানে ক্যারি দুদিনের? করতে হবে, ক্যারি করতে হবে। কিছু গুজরাটি রান্না আছে, আমাদের রান্নার ক্লাস হয় প্রতি রবিবার। গুজরাটি কিছু রান্না আছে যেগুলি 1 মাস 2 মাসে নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমার একটা প্রশ্ন ছিল। বলো। প্রশ্নটা হচ্ছে, আমাদের ধরুন আমরা তো দুর্গাপূজা ডাইরেক্টলি করি না, তো পাড়াতে বা এমনি জায়গাতে, অন্য জায়গাতে যখন দুর্গাপূজা হয়, তো সেই জন্য তারা চাঁদা কালেকশন করতে আসে, বা অন্যান্য অনেক পুজো উপলক্ষেই পাড়াতে থেকে চাঁদা কালেকশন করতে আসে। এবারে সেখানে ডাইরেক্টলি আমরা নাও বলতে পারি না, আবার চাঁদাটা না দিলে সেটা একটা অন্যরকম ব্যাপার হয়। তো সেক্ষেত্রে কি আমরা ডাইরেক্ট চাঁদা দিতে পারি? সেক্ষেত্রে চেষ্টা করবে যতটুকু কমের মধ্যে হয়, কারণ ওই চাঁদাটা তুমি, ওই টাকাটা বাঁচিয়ে তুমি যদি কৃষ্ণ মন্দিরে দাও, তোমার লাভ বেশি হবে। আর তুমি যদি দুর্গা মণ্ডপে দাও, ওইটা হয়তো রাম্বা হৌ হৌ গাইবে আর মদ খাবে। বেশিরভাগ তো আমরা দেখি, বেশিরভাগই তো আমরা দেখি। পূজার নামে কি হয়, ডেকোরেশন হয়, আর এই সমস্ত পূজার সময় নাকি মদের বিক্রি বেড়ে যায়, মদের বিক্রি নাকি পূজার সময় বেড়ে যায়। তো আর আমাদের ইচ্ছে থাকলে উপায় থাকে না প্রভু। হ্যাঁ, আমরা ডাইরেক্ট না করতেও পারি না, মানে ইচ্ছে নেই দেবার। সেক্ষেত্রে তুমি যতটুকু পারো দেবে, যতটুকু পারো দেবে, কিন্তু সেটা মন থেকে নয়,
সেটা বাধ্যতামূলক সমাজের চাপে তুমি দিচ্ছ, কিন্তু সেটা হ্যাঁ যতটুকু পারো তুমি কমের মধ্যে তুমি বলবে যে আমি এইটুকু দিতে পারছি। হ্যাঁ, তবু আরেকটা নেক্সট কোশ্চেন আরেকটা ছিল, সেটা হচ্ছে আপনি বললেন 8 ঘন্টা কাজ একটা গৃহস্থের করা উচিত আর যতটা দরকার ততটা সঞ্চয় করা উচিত, কিন্তু আজকালকার যুগে বা আগামী যেরকম ভাবে ইনফ্লেশন বাড়ছে, হুম। মানে সবকিছুই প্রচন্ড কস্টলি। তো এইটা কিভাবে মানে নিজের মধ্যে হ্যাঁ, এখন একটা তোমার ক্যালকুলেশন মাসে করা যায় যে মাসে কত কোটি টাকা তোমার লাগে? তোমার মাসে আহ, কত কোটি টাকা লাগে? মাসে তো 20, 25, 30-এর মধ্যে হয়ে যায়। 30 কোটি? 30 কোটি? আমার কথা কি শুনতে পাচ্ছ? হাজার 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 প্রভু, 20 থেকে ও, 30 তাহলে তো হাজারের মধ্যে সবকিছু তাইলে কমপ্লিট তো হয়ে যায়। তাইলে তো একেবারে কম, খুবই কম। কোনো হ্যাঁ অসুবিধা নেই 30,000 ইনকাম করা, কোনো অসুবিধা নেই। আচ্ছা প্রভু। ঠিক আছে। হ্যাঁ। হুম। আর কি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছিলাম কি, যদি কেউ দীক্ষা নিয়ে নি হুম। আর আর দীক্ষা নেওয়ার পর ও ভালো করে পালন করছে না দীক্ষা, হুম। তাহলে কি ওই গোলক যেতে পারবে? না, 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 পারবে না, পারবে না, পারবে না? পারবে না। গোলক যাওয়া এত সস্তা নয়। না, আমি অনেক জায়গা শুনেছি ইয়ে যদি কিছু নাও করো তাহলে গুরু তোমাকে হাত ধরে নিয়ে যাবে এগুলি গোলকে। হলো ফাঁকিবাজ, এগুলি ফাঁকিবাজ। অমুক বাবা, তমুক বাবা, অমুক ঠাকুর, তমুক ঠাকুর। হ্যাঁ, এরা এসব বলে দীক্ষাটা নাও, মাসে মাসে আমাকে কিছু কমিশন দিও। এগুলি ধর্ম ব্যবসা হতে পারে। হ্যাঁ, তবে লস হবে না, এটা জেনে রাখ। তোমার লস হবে না, ঊর্ধ্বগতি হবে, নিম্নগতি হবে না। তাহলে মিন্স কোন গতি পাবো মিনিমাম? তুমি কমপক্ষে স্বর্গে গোলকে যাবে, না কমপক্ষে স্বর্গে যাবে। শুচিনাং তারপরে আবার সুমতাঙ্গি যুগভ্রষ্ট বিজায়তে। হ্যাঁ, আবার বৈষ্ণব একটু যেতে পরিবারে হবে। জন্ম হতে পারে, ধনী পরিবারে জন্ম হতে পারে। বলো। বাট দীক্ষার পরে তো যত আমরা পাপ করি সে সব তো গুরু মহারাজকে যায় না? হ্যাঁ, সেগুলি তো গুরু মহারাজ একবার নেয়। তুমি দীক্ষার দিন তোমার কোটি জন্মের পাপ গুরু মহারাজ নিয়ে নিল, তার পরের দিন তুমি আবার ধূমপান করলে, সেই পাপটাও কি গুরুদেব নেবে? ও, না। যাই হোক, কেউ তোমাকে কুবুদ্ধি দিচ্ছে। হ্যাঁ, গুরুদেব তোমার বিগত কোটি জন্মের পাপ নিয়ে নিয়েছে, কিন্তু ভবিষ্যতে তুমি যদি ধূমপান করো, সেই পাপের ফলটা কি গুরু মহারাজ নেবে? না, না। বুঝলাম। আমার আমার একটা বন্ধু ছিল, ওই বলছিল এমনি এমনি কি যে ওই একটা কি বাবা আছে, ওনার কাছে দীক্ষা নিয়েছে আর বলছে কি তুই এখন পর্যন্ত এত এত কিছু করিস, তুই এখন দীক্ষা নিস নি, দীক্ষা নিয়ে নে, কি অত কিছু নিয়ম পালন নেই। আমার আমার একটা গুরু আছে, ওর কাছে দীক্ষা নিয়ে নে। আমি বললাম ওইসব আমি করবো না গো। তো হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি ওইটাই ঠকতে চাও, তুমি যদি ঠকতে চাও তাদের কাছে যাও। কিন্তু যারা না। বুদ্ধিমান তারা জানে, তারা বুদ্ধিমান, তারা জানে আমাকে সঠিক মূল্য দিলে তো আমি সঠিক বস্তু পাবো। আমি হুম। মূল্য দেব না, আমি যা খুশি তা করব। এটা তো দুনিয়া জুড়ে সবাই, কুলগুরু সবাই করছে। অমুক বাবা, তমুক বাবা, অমুক ঠাকুর, তমুক ঠাকুর, এসব তো ধর্ম ব্যবসা করছে। কিন্তু অন্তত ইসকনে তোমাকে নিয়ম কানুন পালন করতে হবে। যদি নিয়ম কানুন পালন না করো, তোমার কিন্তু মানে ওই তুমি গোলকে যেতে পারবে না, গোলকে যেতে পারবে না। বুঝলাম। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে এখন রাখি নাকি? হরে কৃষ্ণ আর প্রভু। হ্যাঁ, বলো।
কাবেরী বলছ? আমি তো শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ও আমি কাকলি বলছিলাম বোনার থেকে। কাকলি, কাকলি বলো। তুই চুপ করে আছো কেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু প্রণাম। প্রভু প্রণাম। বলছিলাম যে বলছিলাম আমাদের এখানে যে পুজো মণ্ডপ আছে না, তো সেইখানে বিগত 25 বছর ধরে আমার দাদু মানে ভট্টাচ হিসেবে তোমার প্রশ্ন আমি বুঝতে পারছি না। শোনা যায়। তোমার মাইকটা ভালো নয়, তোমার মাইকটা ভালো নয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে এবার? এবার খুব পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, বলছিলাম যে আমাদের এখানে মণ্ডপ আছে না, আবার চুপ হয়ে গেছে। ডিস্টার্ব করছে। হরে বলো কৃষ্ণ। যদি। হ্যাঁ, বলো। বলছিলাম যে আমাদের এখানে যে পুজো মণ্ডপ আছে না, হ্যাঁ। তো ওইখানে আমার দাদু বিগত 25 বছর ধরে মানে ভট্টাচ হিসেবে ওখানে পুজো করতো। তো তখন আমাদের মানে বাড়ি থেকে আর কি দায়িত্ব দেওয়া হতো যে দুর্গা দেবীর জন্য আমাদের ঘর থেকে যেন ভোগ দেয়। তো প্রভু সেই সময় তো ভক্তি জীবনে আসিনি, তো এখন যেহেতু ভক্তি জীবনে এসেছি, তো সেই দরুন আমরা ভগবানকে যে প্রসাদ মানে ভোগটা অফারিং করি, সেইটা প্রসাদ হিসেবে দুর্গা দেবীর কাছে নিয়ে যাই। তো সেইটা কি আমাদের উচিত হচ্ছে? উচিত হচ্ছে, উচিত হচ্ছে। প্রথমে কৃষ্ণকে ভোগ লাগিয়ে দেবে, তারপরে সেই হ্যাঁ। ভোগটা দুর্গা আমাকে খাইয়ে দেবে। আচ্ছা প্রভু। আর পুষ্পাঞ্জলি জিজ্ঞেস বুঝতে করো। পারলে? ঠিক আছে হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছ? হ্যাঁ প্রভু বুঝতে পেরেছি। ঠিক আছে। হরে কৃষ্ণ তাহলে প্রভু। কি, তাহলে সবাই বললে আমি সমাপ্ত করব। প্রভু সাধারণত হরে যেমন কৃষ্ণ। এখন। বলো। আমার একটা প্রশ্ন আছে। হরে বলো। কৃষ্ণ। হ্যাঁ, বলো। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আমার দীক্ষার বিষয়ে একটা প্রশ্ন আছে। যে বলো। আপনি বললেন যে যে দীক্ষা নেবে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তো না, আমার শুধু প্রশ্ন, শুধু আমি কথাটা আরেকটু পরিষ্কার করি। শুধু দীক্ষা নিলে হবে না, দীক্ষা নিয়ে গুরুদেবের আদেশ পালন করতে হবে। আচ্ছা, তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, যদি কেউ দীক্ষা না প্রাপ্ত হয়, তো ভগবান বলছেন যে যে আমার স্মরণ করবে সে আমাকে প্রাপ্ত করবে। তো দীক্ষার আগে যদি কেউ মৃত্যুর টাইমে ভগবানের স্মরণ করে, তাহলে কি সে ভগবানকে প্রাপ্ত করতে পারবে দীক্ষা না নেওয়া হলে? ভগবানের আদেশ তো পালন করতে হবে না? ভগবানের আদেশ তো পালন করতে হবে। আমি সারা জীবন মদ খেয়ে আমি মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করতে পারবো? মানে আমি বলতে চাইছি যে ভক্তি জীবনে আছে সরাসরি, কিন্তু হ্যাঁ, তার ভক্তি জীবনে আছে মানে, হ্যাঁ, যেমন গীতাতে বলা হয়েছে আচার্য উপাসনং। আচার্য উপাসনং মানে গুরুদেবের উপাসনা করতে হবে, গুরুদেবের আদেশ পালন করতে হবে। আমি যদি গুরুদেবের আদেশই পালন না করলাম, তাহলে তো আমি গীতাই মানলাম না। মানে ভগবান যেখানে বলছেন যে মৃত্যুর টাইমে যদি আমার স্মরণ করেছে আমাকে প্রাপ্ত হবে। হ্যাঁ, কিন্তু মৃত্যুর টাইমে তুমি স্মরণ করতে গেলে, হ্যাঁ, এখন আমি যদি সারা জীবন মদ খাই, তাহলে মৃত্যুর সময় কি আমার এইসব মনে পড়বে? মনে পড়বে না তো, মনে পড়বে না। তুমি চাইলেই, তুমি আজকে কি স্বপ্ন দেখবে, যে আমি স্বপ্ন দেখবো রাজা হয়ে গেছি, তুমি চাইলেই সেই স্বপ্নটা আসবে? তুমি হয়তো স্বপ্ন দেখলে আমি ভিখারি হয়ে গেছি, তো আমি চাইলেই কি হয়ে যায়? তো মৃত্যুর সময় কি চিন্তা আসবে এটা ভগবান দেখবেন। তুমি চাইলেই যে ভগবানের চিন্তা আসবে এমন নয়। হ্যাঁ, ভগবান দেখবেন এই লোকটা সারা জীবন গুরুর আদেশ পালন করেছে, সুতরাং এই লোকটা যেন আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে, সেটা কৃষ্ণ দেখবেন। এটা তোমার হাতে নয়, কৃষ্ণের হাতে। কৃষ্ণ যদি তোমাকে ভুলিয়ে দেয়, তুমি মৃত্যুর সময় শত চেষ্টা করলেও কৃষ্ণকে স্মরণে করতে পারবে না।
বলো। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে নেক্সট। কৃষ্ণ প্রভু, হ্যাঁ, দণ্ডবত প্রণাম। আমি সুপ্রিয় দণ্ডবত বলছি, প্রণাম। সুপ্রিয় বলছি প্রভু, কে? সুপ্রিয়। সুপ্রিয়া, হ্যাঁ বলো। প্রভু, আপনি যে এত আচরণ, যেমন এই গ্রাম্য কথা বর্জন, উদ্বেগ হবে না বৈষ্ণব, এত আচরণ ব্যাখ্যা করলেন, তো হুম, এটা কি আমরা জোর করে করবো, না ভক্তিতে উন্নত হওয়ার সাথে সাথে আপনা থেকেই আমাদের মধ্যে এটা হবে? এটা সাইড বাই সাইড চলবে। হ্যাঁ, আমরাও চেষ্টা করব যাতে নিয়মগুলি আমরা পালন করতে পারি, আর পাশাপাশি আমাদের যে ভক্তিমূলক সেবা সেগুলো আমরা পাশাপাশি চালিয়ে যাব। হরে কৃষ্ণ। রেলগাড়ি যখন যায় তখন দুটো চাকা লাগে না, আরে দুটো লাইন লাগে না। হ্যাঁ, ঠিক সেরকম আমাদের বিধিনিয়মগুলিও পালন করতে হবে, বিধিনিষেধগুলিও পালন করতে হবে, পাশাপাশি আমাদের যে নববিধা ভক্তি সেটাও করতে হবে। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কে? হরে কৃষ্ণ। শুভঙ্গী মাতাজি। হ্যাঁ প্রভু, হ্যাঁ বলো। প্রণাম। প্রণাম। প্রভু বলছি, দুর্গা দেবী তো বৈষ্ণবী মাতা, উনি তো কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু খান না, মানে হ্যাঁ, তাহলে এমনি অন্যান্য পূজা মণ্ডপে যারা ওইসব মানে ভোগ দেন আর কি, উনি কি তা গ্রহণ করেন, নাকি উনি সেই ভোগগুলো যখন তার মানে দুর্গা দেবীকে দেওয়া হয়, সেই ভোগগুলো নিয়ে আগে কৃষ্ণকে অফার করেন, তারপর উনি খান? কৃষ্ণকে অফার করার পরে দুর্গাকে দিতে হয়, কৃষ্ণকে নিবেদন করার পরে দুর্গাকে দিতে হয়। হ্যাঁ, কিন্তু যারা মানে অন্যান্য যারা এগুলো করেন না কৃষ্ণ, মানে অন্যান্য পূজা মণ্ডপে, তাহলে কি উনি সেগুলো গ্রহণ করেন? না না, গ্রহণ করে না, গ্রহণ করে না। এই জন্যই তো বৈষ্ণবরা দেবদেবীর প্রসাদ খায় না কেন, কারণ তারা হ্যাঁ। জানে যে দেবদেবীরা এগুলি গ্রহণ করে না। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। তাইলে আমাদের ইয়ে কোথায়, আমাদের যে রেবতী, চন্দ্রাবতী কোথায়? চন্দ্রাবতী কি আছো? হ্যাঁ প্রভু, বলুন। হ্যাঁ, এই ক্লাসটা কয়টা পর্যন্ত চলবে? ও, প্রশ্ন উত্তর যতক্ষণ হবে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমনি 8টার সময়, কিন্তু যদি প্রশ্ন উত্তর বেশি থাকে তো অসুবিধা নেই, যদি ঠিক আপনার আছে। অসুবিধা না হয়। এখন হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন নেই, তাহলে আমি বাঞ্ছাকল্পতরু করি। ঠিক আছে, সবাই বলো, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয়। প্রভুপাদ কি জয়।